ঢাকের তালে কোমর দোলে খুশিতে। পুজোর মাঠে এবারও অলরাউন্ডার খেলোয়াড় মুখ্যমন্ত্রী মমতা দি। তৃণমূলের ঝলমলে ভিড়ের পাশে বিজেপি টিমে বামেরা গ্যালারিতেই আটকে রইল। দুর্গাপুজো মানে শুধু ধর্মীয় উৎসব নয়, বাংলার সামাজিক সাংস্কৃতিক পরিচয়ের বড় জায়গা। সেই জায়গাটাকে গত এক দশকে রাজনৈতিক শক্তির ময়দানে রূপান্তর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার প্রিয় মমতা দি। শুরু হয়েছিল 2021 সালের ক্ষমতা আসার পর। প্রথম দিকে রাতভর মণ্ডপ পরিক্রমা, হঠাৎ করে আবাসনের পুজোয় উপস্থিত, সব মিলিয়ে পুজোয় জনসংযোগের স্ট্র্যাটেজি তৈরি করেন এই মমতা দি। এখন তা পৌঁছেছে এক রেকর্ড সংখ্যায়। 7 বছরে অনুদান বেড়ে হয়েছে 10,000 থেকে সরাসরি 1,10,000 টাকা। অনুদান পাচ্ছে প্রায় 45,000 বারোয়ারি কমিটি, মানে গড়ে প্রতি 2টি বুথে 1টি করে। শুধু উদ্বোধনেই নয়, তিনি একাই এবছর উদ্বোধন করেছেন 3,000-এরও বেশি পুজো মণ্ডপ। মমতা শুধু মাঠ দখল করেই থেমে থাকেননি, সেটাকে করেছেন আরো বড়। কার্নিভাল শুরু করেছেন রেড রোডে, যার আইডিয়া এসেছে রিও ডি জেনেরিওর রিও কার্নিভাল থেকে। বিদ্যুৎ বিল ছাড়, ক্লাবকে অনুদান, সব মিলিয়ে দুর্গাপুজো এখন কার্যত তৃণমূলের রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আর বিজেপি আর বামরা শুধু তাকিয়ে তাকিয়ে দর্শকের ভূমিকায় রয়েছেন। অন্যদিকে বিজেপি, যারা হিন্দুত্বকে হাতিয়ার করে মমতার বিরুদ্ধে উঠতে চাইছে, তাদের হাতে কলকাতায় বড় পুজো বলতে 1-2টো নাম। শুভেন্দু অধিকারীর মতো নেতারা কিছু উদ্বোধনে যাচ্ছেন ঠিকই, কিন্তু সংখ্যা হাতে গোনা। ফলে তৃণমূলের ঝলমলে ভিড়ের পাশে বিজেপি টিমে প্রদীপের মতো। বামেরা কি করছে? তারা বরাবরই পুজোর মাঠ থেকে দূরে থেকেছে। এখনো তাদের উপস্থিতি সীমিত থাকে পুজোর বাইরের দোকান বা রাস্তার ধারের গ্যালারিতে। ফলে মাঠ পুরোপুরি মমতার দখলে। তিনি একাই স্ট্রাইকার, মিডফিল্ডার, গোলরক্ষক। আর বিরোধীরা, তারা শুধু গ্যালারি থেকে দেখছে পুজোর খেলা আর আলোর মেলা। ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তাকে রাজনৈতিকভাবে সেলাই করে মমতা বানিয়েছেন দুর্গাপুজোকে এক অপ্রতিরোধ্য জনসংযোগের মঞ্চ, যেখানে প্রতিবারই তিনি খেলোয়াড় আর বাকিরা দর্শক। শ্রোতারা, কালকে আবার দেখা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ। অর্ণব মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।